খাওয়া শেষ, এখন বেরোই, ভিক্টোরিয়ার দিকে যাই। আচ্ছা, আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদনের উল্টা পাশে এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখন রাস্তা ক্রস করে ওই পারে যাবো ভিক্টোরিয়াতে। তো এই রাস্তাটাতে সোজা গেলে আমরা ভিক্টোরিয়া যেতে পারবো। আর রাস্তার উল্টা পাশে যেটা দেখেছে এটা হচ্ছে গড়ের মাঠ। গড়ের মাঠ বলে যেটা ওরা মেনশন করে, এই হচ্ছে সেই গড়ের মাঠটা। তো তার উল্টা পাশেই এই লাইনটি হচ্ছে ভিক্টোরিয়া যাওয়ার গেট, আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া। আর একটু সামনে গেলে হয়তো আমরা ভিক্টোরিয়ার ভবনটাও দেখতে পারবো দূর থেকে। ওই ভিতর দেখা যেতেছে ভিক্টোরিয়া, সেই মার্বেল পাথরের ভবনটা। কিছু রেলিং আর গাছের কারণে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, বাট একটু দূরে খেয়াল করবেন। আমি একটু জুম করে দিই, আমি একটু জুম করলে মেবি হয়তো বোঝা যেতে পারে কিছুটা। এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা কুইন ভিক্টোরিয়ার সম্মানে তৈরি করা হয়েছে। ওকে স্যার, মানে টিকিটের সিস্টেমটা এরকম, যদি গার্ডেনে আপনারা ঘুরতে চান তাহলে 20 রুপি, আর যদি এখানকার লোকাল হন মানে ইন্ডিয়ান হন তাহলে আপনাদের জন্য 50 রুপি, আর যদি আপনারা বাংলাদেশ, নেপাল এবং ভুটান এসব অঞ্চলের হন তাহলে 100 রুপি, আর এছাড়া আদার ফরেন কান্ট্রির জন্য 500 রুপি। এটা হচ্ছে ওদের টিকিটের চার্ট। তো এই আমার পিছনে ভিক্টোরিয়া, চলেন আমি 100 টাকার টিকিট নিচ্ছি, দেখি ভিতরটা কীরকম। অনলি পাসপোর্ট অ্যান্ড মানি, হ্যাঁ এটা ক্যারি করার জন্য। আচ্ছা, ওদের সব জায়গায় একটা জিনিস দেখলাম যে স্ট্যান্ড নিয়ে ওরা খুব অবসেসড, লাইক স্ট্যান্ডটা ব্যবহার করতে দেবে না। বাট ক্যামেরা বা ফোন এটা আপনি ইউজ করলে ইউজ করতে পারেন, বাট স্ট্যান্ড কোথাও ইউজ করতে দিচ্ছে না। আমাকে পার্ক স্ট্রিট গোরস্থানেও দিল না, এখানেও দিল না, বাট ক্যামেরা অ্যালাউ করলো। জানি না স্ট্যান্ড বা ট্রাইপডের উপর ওদের কী বিতৃষ্ণা, যে কারণে এটা দিচ্ছে না। তো এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবো। চলেন ভিক্টোরিয়ার ভিতরে যাই, দেখি ভিক্টোরিয়ার ভিতরটা কীরকম। বেসিক্যালি ভিক্টোরিয়ার ভিতরে যেটা দেখলাম, যেটা কুইন ভিক্টোরিয়ার মেমোরিতে মানে তার সম্মানে বানানো হয়েছিল, বাট এখন এটা সম্পূর্ণ ভারতীয়দের যে স্বাধীনতার যে চেতনা বা স্বাধীনতার যে ব্যাপারগুলি ওইগুলি দিয়ে ভরা। এরপর ওইভাবে তারা এটা মানে স্বাধীনতা মিউজিয়ামের মতোই করে রাখছে। তাদের স্বাধীনতা সংগ্রামের যাবতীয় তথ্য, ইনফরমেশন ওইগুলির উপরে এবং নিচে দুই জায়গাতেই সংরক্ষণ করা আছে। তো এই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে একটা পার্ক আছে, ওই পার্কে ঘুরবো, এবার দেন আমরা এখান থেকে বের হবো। এটাই হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্কটা, মানে বাইরের দিকটা, এটা মানে মেইন গার্ডেনটা যেটা। এইখানে একটা বড় গেটের মতো আছে সামনে। ভিক্টোরিয়া পার্কটা অনেকটা বড় জায়গা নিয়ে, পার্কটা খুবই সুন্দর, কিন্তু রোদের কারণে সবাই এখানে ঘুরতে ফিরতে পারতেছে না, যেখানে ছায়া পেতেছে ওখানে বসে হয়েছে। রোদটা একটু কম হইলে ভিক্টোরিয়া পার্কটা ঘুরে আপনারা খুব মজা পাবেন। বড় একটা জায়গা নিয়ে পার্কটা, খুব সুন্দর সাজানো গোছানো, আর অবশ্যই খুব ভালোভাবে ওরা মেনটেন করতেছে। ইন্ডিয়ানরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা খুব ভালোভাবে মেনটেন করছে, এটা বলতেই হবে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ, এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাবো।